পূর্বাভাস মতোই শীতের দাপট ক্রমশ বেড়েই চলেছে। ভোর ও সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে একাধিক জেলা। উত্তরের হাওয়ার ধাক্কায় ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে 10 ডিগ্রিতে। গতকাল বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলাগুলির তাপমাত্রা রেকর্ড হয়েছে কোথাও 10 ডিগ্রি, কোথাও আবার 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে এই তাপমাত্রা আরও কমবে এবং আরও বাড়তে চলেছে ঠান্ডা। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, আগামী 3 দিন আরও ঠান্ডা বাড়বে এবং কনকনে ঠান্ডায় কার্যত জুবুথুবু অবস্থা হতে চলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও বাড়বে ঠান্ডা। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। আগামী কাল থেকে শৈত্যপ্রবাহ হতে পারে, টানা 3-4 দিন এই শৈত্যপ্রবাহ চলবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কবার্তা। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 26শে ডিসেম্বর শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, এই কনকনে ঠান্ডার মাঝেই বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী কয়েকদিনে আরও শক্তি বাড়িয়ে হতে পারে নিম্নচাপ, যার ফলে বাংলায় বৃষ্টি হতে পারে। এই কনকনে ঠান্ডায় ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে। এমনই কিন্তু এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজকে 26শে ডিসেম্বর শুক্রবার, আজকে দিনটা কেমন কাটবে, আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে। পাশাপাশি জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কবে থেকে শুরু হবে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার ফলে বাংলায় কতটা প্রভাব পড়বে, কবে থেকে বৃষ্টি হতে পারে, তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তের আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন সুধী দর্শকবৃন্দ, আজকে হচ্ছে 26শে ডিসেম্বর শুক্রবার। আমরা সরাসরি চলে যাব স্যাটেলাইটে এবং সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে। তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে। একাধিক জেলায় এখনও কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যদিও গতকালের তুলনায় আজকে কুয়াশার দাপট বেশ খানিকটা কমতে পারে বলে সম্ভাবনা। এবং এখনও অবধি সব জেলায় কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কোথাও কোথাও কিছুটা পাতলা কুয়াশা, কোথাও একটু ঘন কুয়াশা থাকবে, তবে একটু বেলা হতে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কোথাও একটু বেশি বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্নতা থাকতে পারে। তার মধ্যে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে কুয়াশার ঘনত্ব সবথেকে বেশি থাকবে ভিতরের দিকের জেলাগুলির তুলনায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঘন কুয়াশা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ দুই বাংলারই উত্তর দিকের এলাকাগুলিতে কুয়াশাচ্ছন্নতা থাকবে এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। মেঘালয়, আসামেও বেশ খানিকটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে যদি আমরা একটু উত্তর ভারতে দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সাদা বরফ এবং সাদা কুয়াশায় আকাশ একেবারে ঢেকে রয়েছে। এদিকে উত্তরপ্রদেশ, দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে রয়েছে এদিকে রাজস্থান, পাশাপাশি কিছুটা কুয়াশার লক্ষ্য করা যাচ্ছে লে লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি এই এলাকাতে কিন্তু ঘন কুয়াশায় এখনও অবধি আকাশ ঢেকে রয়েছে। আজকে দিনভর এখানে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে, রোদের দেখা নাও পাওয়া যেতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশ, এই সমস্ত এলাকায় কিন্তু কিছুটা সামান্য কুয়াশা, কোথাও একটু ঘন কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এই রয়েছে আজকে সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি। আমরা একটু দেখে নেব আজকে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা রয়েছে কি না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কোথাও কোনো রকম বৃষ্টি সকাল থেকে হচ্ছে না। দুপুরের দিকেও আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনভর কোথাও একটু মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপাতত বাংলার আশপাশে কোনো রকম কোনো ওয়েদার সিস্টেম চোখে পড়ছে না, অর্থাৎ ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এমন কোনো ওয়েদার সিস্টেম যা বৃষ্টি দেয় সেরকম কোনো ঘূর্ণাবর্ত বা কোনো ওয়েদার সিস্টেম নেই, যার কারণে বাংলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল
দেখা যাচ্ছে না। তবে যদি আমরা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া অবাধে কিন্তু নেমে আসছে। এই যে ঠান্ডা হাওয়া যেটা উত্তর ভারত থেকে নেমে আসছে, এই ঠান্ডা হাওয়ার কারণে গত 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা অনেকটাই ড্রপ করেছে। বিভিন্ন জেলায় কোথাও 2 ডিগ্রি, কোথাও 3 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে পশ্চিমের বিভিন্ন জেলার তাপমাত্রা কোথাও 8 ডিগ্রি, কোথাও 9 ডিগ্রি, কোথাও 10 ডিগ্রির আশপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে। বীরভূম জেলার শ্রীনিকেতনে যেটা বললাম তাপমাত্রা 8.5 ডিগ্রি, গতকাল 8.5 ডিগ্রিতে তাপমাত্রা নেমে গিয়েছিল। এই তাপমাত্রা আরও খানিকটা নেমে যেতে পারে বিভিন্ন জেলাতে, ফলে একটা শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 2-3 দিন, এমনই সম্ভাবনা রয়েছে। ফলে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু আসতে চলেছে এবং বেশ কয়েকটা দিন এই ঠান্ডা কন্টিনিউ করবে, জারি থাকবে এই ঠান্ডা। তো দেখে নেব যে আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে, তবে তার আগে আগামী 5 দিনের আবহাওয়ার আপডেটটা দেখে নেব এবং কবে থেকে বৃষ্টি হবে এটাও কিন্তু বড় প্রশ্ন। অনেকেই জানতে চাইছেন বাংলায় বৃষ্টি কবে থেকে হতে পারে, সেটা দেখার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় দর্শক বন্ধুরা। বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। তো আগামীকাল শনিবার 27 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, যা হবে তাপমাত্রা ড্রপ করবে বিভিন্ন জেলায়। তবে বৃষ্টি আগামীকালও হচ্ছে না, শুকনো আবহাওয়া থাকবে, আংশিক মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন থাকলেও বৃষ্টি কিন্তু আগামীকালও নেই, চলবে কড়া ঠান্ডা একাধিক জেলায়। রবিবার 28শে ডিসেম্বর, সেক্ষেত্রেও একই রকম পরিস্থিতি থাকবে, শুকনো আবহাওয়া থাকবে এবং ঠান্ডা বাতাস বইবে, কড়া ঠান্ডা অনুভূত হবে। কোথাও কোথাও তাপমাত্রা আরও খানিকটা নেমে যেতে পারে, শৈত্য প্রবাহ চলতে পারে। পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শৈত্য প্রবাহ চলতে পারে। 29 তারিখ সোমবার গিয়ে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন হতে পারে। তার মূল কারণ আগামী 29শে ডিসেম্বর সোমবার একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে কিন্তু আঘাত হানতে পারে, এমনই কিন্তু দেখা যাচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝা যদি ঢোকে আগামী 29 তারিখ, তাহলে কি হবে, তাপমাত্রা আবারও খানিকটা বেড়ে যেতে পারে। যে কনকনে ঠান্ডা শুরু হয়েছে সেটা কিন্তু আগামী 29 তারিখে গিয়ে কিছুটা ছন্দ পতন ঘটবে এই ঠান্ডা হাওয়াতে, যার ফলে তাপমাত্রা সামান্য বাড়বে এবং কিছুটা তাপমাত্রা বেড়ে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। কেমন পরিবর্তন? এই যে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে আগামী 29শে ডিসেম্বর ঢুকবে পাঞ্জাব হরিয়ানাতে, এই পশ্চিমী ঝঞ্ঝা যখন ঢুকবে তখন উত্তরের হাওয়া খানিকটা বাধাপ্রাপ্ত হবে, যার ফলে ঠান্ডার যে কামড় সেটা খানিকটা কমবে। তবে একেবারে যে কমবে তা নয়, ঠান্ডা বেশ ভালোই থাকবে, তবে কিছুটা কোথাও 2 ডিগ্রি বা কোথাও 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনই সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে পাহাড়ে, দার্জিলিং, কালিম্পং, নেপাল, সিকিম, ভুটান, গ্যাংটক এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে, পাহাড়ে তুষারপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র পাহাড়েই বৃষ্টি হতে পারে 29-30 এই দিনগুলিতে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কবে থেকে বৃষ্টি হতে পারে আপনাদের জানাবার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুরা। বৃষ্টি হতে পারে ডিসেম্বর মাসে, বৃষ্টি নেই, তবে জানুয়ারির মোটামুটি প্রথম সপ্তাহের দিকে বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোনের কিন্তু জন্ম হবে, যেটা দেখা যাচ্ছে আগামী জানুয়ারি 2-3 তারিখ করে। দেখুন এই যে অ্যান্টিসাইক্লোন যেটা ঠিক এইভাবে ঘুরছে, এই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়বে আর্দ্রতা। এই যে বঙ্গোপসাগর থেকে এই অ্যান্টিসাইক্লোন দেখুন কিভাবে বা আর্দ্রতাকে, জলীয় বাষ্পকে উপকূলে ঢুকিয়ে দেবে। এই জলীয় বাষ্প যখন উপকূলে হয়ে বাংলার পরিমণ্ডলে ঢুকবে এবং বাতাসে আর্দ্রতার মাত্রা, আপেক্ষিক আর্দ্রতা যখন বেড়ে যাবে, ফলে একদিকে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতাপূর্ণ বাতাস, অন্যদিকে উত্তর ভারত থেকে নেমে আসা শুকনো চরিত্রের বাতাস, এই দুই বাতাসের যখন মুখোমুখি সংঘর্ষ হবে তখন সেই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি এবং মেঘলা আকাশ এবং কুয়াশার কিন্তু জন্ম হবে। তো সেটা কিন্তু একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে হতে পারে। কতটা বৃষ্টি হবে সেটা নির্ভর করছে জলীয় বাষ্পের মাত্রা কতটা বাড়বে বাতাসে, তার উপর। সেই নিয়ে আমরা কিন্তু পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেব। তবে ডিসেম্বর মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, চলবে টানা ঠান্ডা এবং শুকনো আবহাওয়া থাকবে। মাঝে মধ্যেই তাপমাত্রা ওঠানামা করলেও শীতের যে আমেজ সেটা কিন্তু এখনই যাচ্ছে না। মাঝে মধ্যে তাপমাত্রা বাড়বে, তবে
শীতের কামড় কিন্তু চলতে থাকবে। আগামী 3-4 দিন শৈত্যপ্রবাহ চলতে পারে বিভিন্ন জেলায়, তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতেই শৈত্যপ্রবাহ হতে পারে। কবে কোন কোন জেলাগুলিতে শৈত্যপ্রবাহ সতর্কতা থাকছে তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেটে জানাবো, কেননা এখনও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তো আসুন আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান। আজকে হচ্ছে শুক্রবার। আজকে যদি আমরা একটু তাপমাত্রার পরিসংখ্যানটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বীরভূম জেলার বিভিন্ন এলাকার তাপমাত্রা 8 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা আজকে 10 ডিগ্রি সেলসিয়াস ঘরে ঘোরাফেরা করছে। এই নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে 11 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা 12 ডিগ্রি, কোথাও 13 ডিগ্রির ঘরে রয়েছে। 11 থেকে 12 ডিগ্রি আশপাশেই হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলির তাপমাত্রা 13-14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। মালদা, দিনাজপুরের তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। বাংলাদেশের রাজশাহী, খুলনা বিভাগের তাপমাত্রা 12-13 ডিগ্রির মধ্যে রয়েছে। ঢাকায় 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। ময়মনসিংহে 13-12, রংপুরে রয়েছে 11-12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই তাপমাত্রায় কিন্তু আজকে থাকবে এবং আগামী বেশ কয়েকদিন টানা 3-4 দিন বলা যায় তাপমাত্রা কিন্তু একই রকম থাকবে। কোথাও বরং তাপমাত্রা নামতে পারে, এখনই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে মোটামুটি 29 তারিখের পর থেকে।